মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ব্যাপী ইরানে হামলার প্রস্তুতি নিয়েছে এবং সেই জন্য তারা ব্যাপকভাবে রসদ এবং অস্ত্র গোলাবারুদ সরবরাহ করছে বিভিন্ন ঘাঁটিতে, যেগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত। এবং মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সেইখানে যে সকল গোলাবারুদের রসদ এবং অন্য অন্য যে সকল জাহাজে, নজরদারি থেকে শুরু করে সমস্ত জাহাজে তারা ব্যাপকভাবে রণ প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং যেহেতু তারা জানে যে এই যুদ্ধটা এত শর্টে শেষ হবে না, ধুমধাম কিছু বম্বিং করে ফাইটার প্লেন দিয়ে এই যুদ্ধটাকে শেষ করা যাবে না। এই যুদ্ধ শেষ করার জন্য দরকার হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি। সেই প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু করেছে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে আমেরিকার এবং বিশ্বের সবচেয়ে সর্বাধুনিক, যেটা প্রযুক্তিগত দিক দিয়ে সবচেয়ে এগিয়ে, মার্কিন দ্বিতীয় বিমানবাহী রণতরী, যার নাম ইউএসএস জেরাল্ড আর্মফোর্ড, সেটা ক্যারিবিয়ান অঞ্চল থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে পারস্য উপসাগরের দিকে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পারস্য উপসাগর এবং ইরান উপকূলে যাওয়ার পরবর্তীতেই তারা হয়তোবা ইরানে আক্রমণের সিদ্ধান্তটা ফাইনালি নেবে। এবং তাদের যে সকল ঘাঁটি রয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, মিশর, সিরিয়া এবং জর্ডানে, যেটা সবচেয়ে বড় মিত্র, যেটাকে নিজেদের দেশই মনে করে আমেরিকা, সেই ঘাঁটিতে এবং তুরস্ক, এই ঘাঁটিগুলোতে ব্যাপকভাবে তারা রসদ, গোলাবারুদ এবং যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে। সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন আফ্রিকা বা অন্যান্য অঞ্চল থেকে এবং রিজার্ভ ফোর্স আমেরিকা যেগুলো অবস্থিত সেগুলো থেকেও প্রচুর পরিমাণে রিজার্ভ ফোর্স কিন্তু তারা জর্ডান, মিশর এবং সিরিয়াতে এবং কাতার আলোদায়িক বিমানবন্দর, সেখানেও কিন্তু তারা ট্রান্সফার করা শুরু করে দিয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি জেরাল্ড আর্মফোর্ড যখন পৌঁছাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে, সেখানে কিন্তু যুদ্ধের দামাদা বেঁচে যাবে। এবং এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইরানও কিন্তু পিছিয়ে নেই। ইরান সম্প্রতি 10,000 ড্রোন, অত্যাধুনিক শাহেদ আত্মঘাতী ড্রোন, সেটা কিন্তু তাদের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে। তার মানে তারা পিছনে নেই। তারা হচ্ছে কামিকাজি ড্রোন থেকে শুরু করে অন্যান্য খোরামশাহ 4 মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসোনিক মিসাইল, এই যে মিসাইল ভান্ডার, অত্যন্ত সমৃদ্ধ মিসাইল ভান্ডার, যেটা পাতাল, সমুদ্রের নিচে, মাটির নিচে এবং অন্যান্য ঘাটিগুলোতে মোতায়েন করেছে। তারা একটা কাজ করেছে, এটা খুব ইম্পর্টেন্ট বলা, সেটা হচ্ছে যে অন্য সময় বিভিন্ন প্রক্সি বাহিনীকে সরবরাহ করার জন্য তারা এক জায়গা থেকে সরবরাহ করতো বা একটা দুটা ঘাঁটি থেকে সরবরাহ করতো। এই ক্ষেত্রে তারা ভিন্ন কৌশল নিয়েছে আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য। সেটা হচ্ছে তারা দেশের বিভিন্ন অঞ্চলে তাদের যে সকল মিসাইল ভান্ডার রয়েছে সেগুলোকে ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ ইসরায়েল যদি মিসাইল ভান্ডারকে ধ্বংস করার জন্য, অথবা আমেরিকার B-2 বম্বার অথবা F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান এই মিসাইল ভান্ডার বা লঞ্চিং প্যাডগুলো ধ্বংস করার জন্য হামলা চালিয়েও বসে, সফল হবে না। কারণ এইটা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে, বিশেষ করে ইরাক, আজারবাইজান, সিরিয়া, পাকিস্তান, এই সকল আফগানিস্তান, এই সকল যে সীমান্তবর্তী অঞ্চল, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, যেখানে সহজেই মার্কিন বিমানবাহী রণতরী এবং মার্কিন সামরিক ঘাঁটি এছাড়া ইসরায়েলে সহজেই তারা আক্রমণ করতে পারবে। কারণ তাদের লক্ষ্যবস্তু, বৈধ লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েল। যদি আমেরিকা প্রথম বম্বিং শুরু করে ইরানে, ইরান কিন্তু শুরুতে প্রথম আক্রমণটা করবে ইসরায়েলে, যে কারণে ইসরায়েল চরম বিপদের মধ্যে রয়েছে। এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা যেটা করেছে সেটা হচ্ছে তাদের অত্যাধুনিক স্ট্রাইকার, যেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যন্ত শক্তিশালী করেছে। এবং তাদের যেসব প্রতিরক্ষামূলক জাহাজ রয়েছে, ফাইটার জেট রয়েছে, সেটাকে কিন্তু ইসরায়েলের হাইফা বন্দরে তারা ট্রান্সফার করেছে, অর্থাৎ নিয়ে গিয়েছে, যাতে করে আমেরিকা যখন ইরানের উপর হামলা চালাবে, ইরান যখন পাল্টা মিসাইল আক্রমণ করবে, সেই মিসাইলগুলোকে প্রতিহত করতে পারে। তো এই যে বিষয়গুলো রয়েছে সব কিছু বিবেচনা করে ইরান এবং আমেরিকা সমান তালে তাদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এবং ইরানে যেটা হচ্ছে এই মুহূর্তে, ইরানে চায়না সহায়তা করেছে তাদের অত্যাধুনিক নজরদারি জাহাজের মাধ্যমে, এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। কিন্তু আমরা জানি সেটা যে চীন ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা করেছে এবং রাশিয়াও। এছাড়া
চীনা নজরদারি যে সকল মহাকাশ স্টেশন রয়েছে সে সকল মহাকাশ স্টেশন থেকে তথ্য বিশ্লেষণ করে ইরানের কাছে সরবরাহ করছে চায়না। কারণ চায়না সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ হচ্ছে ইরান। আর এক্ষেত্রে যদি মধ্যপ্রাচ্যে ইরানের পতন হয় সেক্ষেত্রে কিন্তু চায়নার অর্থনীতিতে ধস নামবে। সুতরাং চায়না যে কোনো মূল্যে ইরানকে রক্ষা করতে চায়, কখনোই সর্বোচ্চ দিয়ে হলেও ইরানকে রক্ষা করবে এবং কখনোই ইরানকে পরাজিত হতে দেবে না চায়না, কারণ নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে। কারণ চায়না ভালো করেই জানে ইরানের উপর তাদের অর্থনীতি, তাদের শিল্প কারখানা, তাদের প্রযুক্তিগত ট্রান্সফরমেশন অর্থাৎ একে অপরকে সহায়তা, এই বিষয়গুলো কিন্তু জড়িত। সুতরাং এত বড় মিত্র, এত পরীক্ষিত মিত্রকে কখনোই রাশিয়া এবং চায়না হারাতে চাবে না। আমরা আশা করব সর্বোচ্চটুকু দিয়ে ইরানকে সহায়তা করবে রাশিয়া এবং চায়না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করবো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।